ক্ষমতা গ্রহণের পর বাজার নিয়ন্ত্রণে চাল আমদানিতে ২ দফা পুরোপুরি রাজস্ব ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। এনবিআর বলছে এতে প্রতি কেজি আমদানিকৃত চাল থেকে ২৫ টাকা রাজস্ব হারাবে সরকার, যদিও এ ছাড়ে কোনো পরিবর্তন নেই বাজারে। গত ২৫ অক্টোবর ২০% শুল্ক কমিয়ে প্রতি কেজি চালে ১৪.৫ টাকা রাজস্ব ছাড় দেয় এনবিআর। এরপর ১ নভেম্বর সব ধরনের শুল্ক প্রত্যাহার করে দাম কমানো হয় আরও ৯.৫ টাকা। পরবর্তীতে ৪ নভেম্বর সরকারিভাবে ৫,৮৭,০০০ টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। এ পরিমাণ চাল আমদানি হলে সরকারকে রাজস্ব হারাতে হবে ১,০০০ কোটি টাকার বেশি। তবে এরপরেও প্রতি কেজি চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। রাজধানীর কাউরান বাজার ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ডিসেম্বরের কয়েক সপ্তাহে প্রতি বস্তা সরু চালে দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা, যাতে খুচরা পর্যায়ে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে দাম ছাড়িয়েছে ৮০ টাকা। মোটা চালের দামও সর্বনিম্ন ৬০ টাকা। আমদানি না করলেও দাম নিয়ন্ত্রণ সম্ভব জানিয়ে খুচরা ব্যবসায়ীরা দায় দিচ্ছেন কর্পোরেট কোম্পানির ঘাড়ে। একজোট হয়ে ওরা সবাই এখন বৈশা দাম নির্ধারণ করে যে আমরা এই রেটে মাল ছাড়বো। ১,০০০ টাকা মন কিনলো, আর হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজগুলো করে কি ১২০০ টাকা মন কিনে। কেন কিনে তারা? তাদের হচ্ছে লিকুইডিটির অভাব নাই। বড় বড় কোম্পানিতে চাপ দিলে আর সরকার যদি চাল কিছু আমদানি করে অবশ্যই চালের দাম কমে যাবে। বিবিএস বলছে দেশে ৩.৫ কোটি টনের কিছু বেশি চাহিদার বিপরীতে চলতি বছর চালের উৎপাদন ৪ কোটি টন ছাড়িয়েছে। এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বন্যায় ১১,০০০ টন নষ্ট হলেও উৎপাদন চাহিদার তুলনায় বেশি। এরপরেও বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর গুদাম মালিকরা বলছেন ধানের দাম বৃদ্ধি আর কর্পোরেট কোম্পানিগুলোর প্রতিযোগিতায় ঊর্ধ্বমুখী চালের বাজার। অপরদিকে দেশের তুলনায় খরচ বেশি পড়ায় ভারতের চাল আমদানিতে আগ্রহী নন ব্যবসায়ীরা। তখন কম্পিটিশন করে যখন ধান কিনতে যায় অটোমেটিক ধানের বাজারটা বাড়ে। তো ধানের বাজার যখন বাড়ে চালের বাজারটা বাড়ে। যেগুলো কর্পোরেট আছে অনেকগুলি কোম্পানি, বাংলাদেশে যত বড় বড় কোম্পানি তাদের মার্কেট আছে, যাদের অটো রাইস মিল আছে তাদেরও আপনার কম্পিটিশন দিয়ে ধান কিনে, যে ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশের থেকে মাল নিয়ে আসলে সেই তুলনায় আমাদের চালের বাজারটা আরও কম বিনিময়। এদিকে এনবিআর ৫ লাখ টনের বেশি চাল আমদানির অনুমোদন দিলেও আমদানি হয়েছে মাত্র ১১,০০০ টন। শুল্ক কমানোর পরও কেন এই আগ্রহ? তাহলে কি বাস্তবতা না বুঝেই বাণিজ্য বিভাগ ও ব্যবসায়ীরা দাম কমাতে শুল্ক কমানোর দাবি জানিয়েছিলেন? তারা কিন্তু এক্সামশনটা এনবিআরকে দিতে বলছে। এনবিআর এক্সামশনটা দিয়ে দিছে। এটা কিন্তু ব্যবসায়ীদের চাওয়ার আগেই দিছে, এবং তখন এটা এক্সামশন দিতে দিতে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ভারত সহ আমরা যেগুলো যে জায়গা থেকে নিয়ে আসি সেগুলো জায়গায় চালের দাম তারা বাড়িয়ে ফেলছে। সরকারি পর্যায়ে এটা চেষ্টা করতে হবে যে কোন বন্ধু রাষ্ট্রে দেন দরবার করে চালটা তুলনামূলক কম দামে আনা যায়। রাজস্ব ছাড়ের পরেও দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব দেখছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। বলছেন সরকারের রাজস্ব ছাড়ে পাওয়া অর্থে নিজেদের পকেট ভারী করছেন ব্যবসায়ীরা, কিন্তু এর তদারকির দায়িত্ব কার? আমদানিকারকরা, তার সাথে আপনার পাইকারি থেকে শুরু করে ব্যবসায়ীরা সম্ভবত এই মেসেজটা এখনও নেয় নাই। হয়তো বা চাপ সৃষ্টি যদি না নিতান্ত প্রয়োজন মনে হয় যে আর হচ্ছে না, তখন হয়তো গভর্নমেন্ট নানা অন্যভাবে যাবে। বর্তমানে এক মৌসুমে সরকারি গুদামে চালের মজুত সক্ষমতা নেমেছে মাত্র ৮ লাখ টনে। অপরদিকে চাল মজুত করায় প্রতিযোগিতায় নেমেছে কর্পোরেট কোম্পানিগুলো, যার ফলে চাহিদার তুলনায় চালের উৎপাদন বেশি হওয়ার পরেও চালের দাম নিয়ন্ত্রণ সরকারের হাত ফসকে ব্যবসায়ীদের হাতেই থেকে যাচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। মাজহার মাহবুব, এখন, ঢাকা।